প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন এক প্রকার বিধ্বস্তই বলা চলে। একে অসহনীয় গরম, সাথে লোডশেডিংয়ের বারবারন্ত। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে তাই অনেকে স্বস্তি খুঁজে নিয়েছেন সনাতন পদ্ধতিতে, যার কারণে কদর বেড়েছে হাত পাখার, ফলে ব্যস্ততা বেড়েছে এ শিল্পের সাথে জড়িত কারিগরদের। বেশ বছর আগেও ঘরে ঘরে হাত পাখার ব্যবহার খুবই স্বাভাবিক বিষয় হলেও গ্রামেগঞ্জে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার সাথে সাথেই কদর কমতে থাকে হাত পাখার। তবে চলতি মৌসুমের গরম আবারও কিছুদিনের জন্য হলেও ফিরিয়ে এনেছে হাত পাখার সেই সোনালী অতীত, আর এতে ব্যস্ততা বেড়েছে হাত পাখার শিল্পীদের। মূলত জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে চলে এই পাখা তৈরির সবচেয়ে বড় কর্মযজ্ঞ। গ্রামটির প্রায় সব বাড়ির কোনো না কোনো সদস্য এই পেশার সাথে জড়িত। ছোট বড় সকলেই একসাথে মিলে করছেন পাখা তৈরির কাজ। কেউ বাঁশ আনছেন, কেউ বুনছেন, বাড়ির নারীরা প্রস্তুত করছেন বাহারি ডিজাইন। পাখা তৈরি হয়ে গেলে পুরুষেরা সেগুলো নিয়ে বিক্রি করছেন বাজারে। ছোট ছোট বাচ্চারাও বানাইতে শিখাইছি এবং কি শিখছে তারা। একটা পাখা ওরা বানায় দেয়, যদি একটা পাখা বানায় দেয় তো এক্ষেত্রে ওরা বাচ্চারা 3 টাকা 2.5 টাকা করে পিস পায় বানানো শুধু। একটা বাঁশ ওটাকে সুন্দর করে নিজেরাই আমরা পাতি তৈরি করি, পাতি কালার করি, কালার করার পরে ওদেরকে করি, তারপর ওরা তৈরি করে দেয়। এটাকে আবার রাত্রে মনে করেন যে আমরা বসে বসে কাটাকাটি করি, সেলাই করি, আবার ওই যে ডেডি লাগাই। লাগানোর পরে এটা আমরা হয়তো সময় ক্ষেত্রে পাইকারিও দেই, আবার খুচরাও বিক্রি করি হাটি বাজারে। বাসার কাজ রাখে সম্পূর্ণ কাজ করে তারপর আমরা পাখায় বসি। এর ফাঁকে ফাঁকে মনে করেন আমাদের এবার মনে হয় 15,000 টাকার পাখা, 15,000 টাকারও বেশি বিক্রি করেছি। আমাদের বর্তমান স্কুলও বন্ধ আছে, আর স্কুলের অবসর সময়ে যে রোদের মধ্যে না খেলে বাকি সময়টা আমরা এই যে শিল্প কাজে লাগাচ্ছি, যাতে করে আমাদের সংসারে কিছু এই পরিবারে কিছুটা উন্নতি আসতেছে এবং বাবা মার সহযোগিতা হচ্ছে, এতে করে আমাদের কিছু পকেট খরচও হয়। গ্রামের অনেকেই এ পাখা তৈরি করেই ঘুরিয়েছেন নিজের ভাগ্যের চাকা। মানুষের পরিবর্তন হয়েছে, মনে করেন এই চৈত বৈশাখ মাসে যেরকম অভাবটা ছিল আগে, এখন এই অভাবটা দেখা যায় না। মনে করেন মানুষ একটু স্বাবলম্বী হয়েছে পাখা বিক্রি করে। আর এই গ্রামে মনে করেন পুরা বস্তিটাতেই পাখা বানানো আছে। হিন্দু মুসলমান আমরা সবাই মিলে পাখা বানাই বিক্রি করি, এটাই আমাদের কাজ। তাল পাখা, বাঁশের পাখা, সুতার পাখা সহ 4 থেকে 5 প্রকারের পাখা তৈরি করে থাকেন এ গ্রামের শিল্পীরা। প্রত্যেকটি পাখা পাইকারি 25 থেকে 30 টাকা দরে বিক্রি করেন তারা। তবে সুতা সহ প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় পাখা তৈরি করে আগের মতো আর লাভের মুখ দেখছেন না তারা। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। মনে করেন আগে সুইটার কিনছে একটা 10 টাকা, এখন 50 টাকা 60 টাকা করে। আর বাঁশ মনে করেন আগে আসলে যেখানে 150, এখন 200 250 করে। সব জিনিসেরই তো দাম বাড়ছে। একসময় তো মনে করেন বিদ্যুতের চাহিদা ছিল না, বিদে কিনা মালটার পরিমাণ একটা চাহিদা পরিমাণ ছিল, কিন্তু এখন তো কম আর কি। মানুষের বিভিন্ন ঘরে মনে করেন ফ্যান এসি ইত্যাদি হওয়ার কারণেই কিনা আর কি চাহিদাটা একটু কম। গরম পড়লে মোট চাহিদাটা পড়ে যায়, বাসা থেকে আসে পাইকাররা খুঁজে খুঁজে আর কি নিয়ে। তবে হাত পাখার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার এই লস্করা গ্রামের মানুষজন তারা হাত পাখা তৈরি করে তাদের নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই হাত পাখা তৈরি করে তারা নিজের ভাগ্য উন্নয়ন যেমনি করছেন, তেমনি আমাদের খেটে খাওয়া মানুষজন যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে এই হাত পাখা দিয়ে অনেক উপকার হচ্ছে। তো এই যারা এই শিল্পটাকে ধরে রেখেছেন তাদের আর্থিক সুযোগ সুবিধার কথা যেটি দাবি উত্থাপিত হয়েছে, তাদের ঋণ সুবিধার কথাটি আমরা যেটি করব, বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাদেরকে আমরা একটা লিঙ্ক আপ করিয়ে দিব, যাতে তারা ওই এসএমই ঋণ যেটি রয়েছে এসএমই ঋণের আওতায় যেন তাদেরকে নিয়ে আসা যায়, যাতে তারা তাদের এই পেশাটাকে আরো ভালোভাবে এক্সপান্ড করতে পারে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য সহায়তা হয়, সেভাবে আমরা কাজ করি।